মাত্র ৪৮ ঘন্টা ৪৮০টি জায়গায় কন্টিনিউ অভিযান চলছে। আমি যখন নিউজ করছি তখনও অভিযান চলছে। গেল মাত্র কয়েক ঘন্টা আগে সিরিয়ার যে সর্বশেষ নৌবহর সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে সিরিয়ার ৮০% যে সামরিক শক্তি সেটা ক্ষয় হয়ে গেছে। মাত্র ৪৮ ঘন্টায় ইসরায়েল এত পরিমাণ অভিযান চালাচ্ছে বেছে বেছে যে সিরিয়াটা ধরেন, আর আমার ধারণা যে আর ২৪ ঘন্টা গেলে এই রাষ্ট্রটার মানুষের হাতে থাকা বন্দুক ছাড়া সম্ভবত আর কিছুই থাকবে না। দর্শক, এই মুহূর্তে সিরিয়ার সরকার প্রধান যিনি ছিলেন ফেসিস্ট আসাদ সরকারের পতনের পর আরেক নতুন ঝামেলায় পড়ে গেছে সিরিয়া। আমি ধারাবাহিক রিপোর্টে আপনাদেরকে যে জিনিসটা আমি বারবার বোঝাতে চাচ্ছি, প্রথম দিনে বলছিলাম যে রাশিয়া ইরান কেন সিরিয়াকে প্রটেস্ট করছে। মধ্যপ্রাচ্যে নতুন ডাইমেনশন হবে, আর সেই ডাইমেনশনটার আমরা আজকে দেখছি। একদম একটা তথ্যচিত্র আসছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ যতগুলো সামরিক বিমানবন্দর আছে সবগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আপনি ভাবতে পারেন, সবগুলো গণহারে। দেশটির নৌবাহিনীকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রতিরক্ষা খাতকে ধ্বংস করার লক্ষ্যমাত্রার অংশ হিসাবে এমন হামলা চালাচ্ছে নিহু। গেল 2 দিনে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৪৮০-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। একই সঙ্গে দখল করে নেওয়া হয়েছে সিরিয়ার গোলান ভূমি। ইসরায়েল আইডিএফ বলছে আল বাইদা এবং লাতাকিয়া বন্দরে তারা অভিযান চালিয়েছে, যেখানে সিরিয়ার নৌবাহিনীর 15টি যুদ্ধজাহাজ আছে। ওই 15টি যুদ্ধজাহাজ নোঙর করা ছিল, তা পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে। বলা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সবগুলোকে ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য। সারা পৃথিবী দেখছে, আরব রাষ্ট্রগুলো সামান্য সমালোচনা করছে, কিন্তু এতে ইসরায়েলের কি কিছু যাচ্ছে আসছে? বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে যে পরিমাণ অভিযান চলছে, তাতে বলা হয়েছে যে আপনার ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য সিরিয়াতে একটা প্রজেক্ট তৈরি করেছিল, প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার সরকারের সাথে যৌথ প্রজেক্ট, ওইটাকে পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো একবারে অস্তিত্ববিহীন। ইভেন উত্তর সিরিয়ার কামিশ হিলিতে আপনার হোমসে, দামেস্কে রাজধানী দামেস সহ কোনো জায়গাকেই বাদ দিচ্ছে না। এছাড়া সামরিক সদর দপ্তর, গোলাবারুদের মজুদারাগার এবং বিভিন্ন সামরিক অবকাঠামোগুলো ৮০% টোটাল সিরিয়ার প্রতিরক্ষা খাতের ৮০% একদম সমান করে দিয়েছে। সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও যুদ্ধবিমান যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। মূলত তাদের বক্তব্য হচ্ছে যে সরকারটা এখন ক্ষমতায় বসবে, এই সরকার যেন কোনোভাবেই ইসরায়েলের প্রতি হুমকিমূলক বা প্রতিশোধমূলক কোনো ধরনের অ্যাক্টিভিটিস আগামী দিনগুলোতে চালাতে না পারে, সেই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এই কাজগুলো করছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বলা নাই কওয়া নাই একের পর এক ঘটনা ঘটাচ্ছে, আর তাতে আরব রাষ্ট্রগুলো কি বলছে, পশ্চিমারা কি বলছে, এখানে কি কারোর কাছে জবাবদিহিতা আছে? সিরিয়া সামনের দিকে যে জিনিসটা ফেস করবে এটা একদম স্পষ্ট। দেখেন, আমি বারবার বলি বাশার আল আসাদের পক্ষে আমার অবস্থান না, কিন্তু সরকার পরিবর্তনের পর বললাম না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, যে শব্দটা আজকে সিরিয়াতে একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখন নতুন সরকার গঠিত হচ্ছে, আবার এক পাশ দিয়ে তুরস্ক অভিযান চালাচ্ছে। শুধুমাত্র ইসরায়েল না, তুরস্ক অভিযান চালাচ্ছে, কারণ কুর্দি বিদ্রোহীরা সিরিয়ার একটা অঞ্চলে থাকতো, তো তারা ট্রাকে করে বোঝাই করে সেখান থেকে মেশিনারিজগুলো সরাতে যাচ্ছিল। তুরস্কের বিমান বাহিনী সেখানে হামলা চালিয়েছে যে এই অস্ত্রগুলা কুর্দিরা মিসইউজ করতে পারে, সামরিক বা অস্ত্রাগার লুট করে। এখন এই দেশটাকে কিভাবে তৈরি করবে, বা এটা কীভাবে গড়বে, বা এটার ইকোনমি কোন লেভেলে যাবে, যেভাবে গণহারে অ্যাক্টিভিটিস শুরু হয়েছে আল্লাহ ভালো জানে। তবে সিরিয়া নিয়া যে ভবিষ্যৎবাণী এটা কিন্তু ইসরায়েলের দখলে যাবে, আমি যতটুকু দেখছি আর কি। পাশাপাশি আপনার গ্রেটার ইসরায়েল নামক যেই স্বপ্ন ছিল ইসরায়েলের, সম্ভবত সিরিয়াকে দিয়ে এটা তারা পরিপূর্ণভাবে শুরু করতে যাচ্ছে। একটা কাঠপুতলি সরকার তৈরির পরিকল্পনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দেখা যাক কোন দিকে যায়।
তবে একটা বেদনাদায়ক অধ্যায়ের শুরু। হয়তো ভবিষ্যতে ভালো কিছু আসবে, বাট সাময়িকভাবে বিষয়টা বেদনাদায়ক। আসসালামু আলাইকুম।